হঠাৎ করে কার বিয়েতে আবার চলে আসলাম, তাও আবার গায়ে হলুদে। তা এতদিন পরে কার বিয়ে, আসেন আপনাদের সাথে শেয়ার করি। আর গায়ে হলুদের পর্বটা কিন্তু অনেক সুন্দর আর অনেক এনজয়ময় একটা পর্ব হয়েছে। আপনারা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিশেষ করে আজকে আমার চাচাতো ভাইয়ের গায়ে হলুদ। তা আমার চাচাতো ভাইয়ের গায়ে হলুদেই কিন্তু আমরা এসেছি এবং অনেক এনজয় করেছি। আর কিছুদিন আগে আমি একটা শেয়ার করেছিলাম, আমার চাচাতো ভাইয়ের কাবিন হয়েছে। সেই চাচাতো ভাইয়েরই কিন্তু আজকে গায়ে হলুদ হচ্ছে, তাই আমরা সবাই যাচ্ছি। শরীরটা তেমন একটা আমার ভালো না, তারপরেও কিছু করার নেই, চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা। আর অতএব আজকে হয়েছে গায়ে হলুদ। তা আমাদের বাসার সামনেই কিন্তু 2 মিনিটের রাস্তা, তাই তো দেখেন এসে পড়লাম। আর আমার চাচাতো বোন কিন্তু আমাকে নিতে গিয়েছে। অতএব আমার আত্মীয় স্বজন কিন্তু আমরা একই এলাকায় থাকি। যদি কারো কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা সবাই একসাথে হয়ে যাই। আমাদের ভিতরে বন্ডিংটাই এরকম। আর এই তো দেখেন গেট তো সাজিয়ে রেখেছে। আর চাচাতো বোন আর চাচাতো বোনের হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে চাচাতো বোনকে ছবি তুলে দিচ্ছে। আর এটা হয়েছে আমার চাচাদের নিজের বাড়ি। আমার চাচার কিন্তু এক ছেলে এক মেয়ে, সুখী পরিবার বলতে গেলে। আলহামদুলিল্লাহ সবাই খুবই খারাপ, কোনো কিছু করেনি। তা চাচাতো বোন বললো যে আচ্ছা হালকার উপরে একটু করো। পরে হালকা পাতলাভাবে মানে 3 পিস পরে এসে পড়েছি। শাড়ি পরার তো মন মানসিকতা নেই, আর সবাই শাড়ি পরেছে, সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর আমার চাচাতো বোন, আমি যেহেতু শাড়ি পরিনি, তাই আমার চাচাতো বোন বলছে তাহলে আমিও পরবো না, আমি 3 পিসই পরবো। পরে আমি বললাম না যে না, আমার তো শরীর ভালো না, পরো। তা আমার এই চাচাতো বোনের সাথে আমার একটা অন্যরকম একটা বন্ডিং, তাই আমি পরিনি দেখে পরেনি। আর এখানে দেখেন সবাই কিন্তু শাড়ি পরে সেজে গুজে মানে সবাই রেডি হয়ে আছে। আর আমার ফুফাতো বোন ফুপু ওরা কিন্তু সবাই শাড়ি পরেছে। এই তো আমার চাচাতো বোনও শাড়ি পরেছে। সবাইকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এখন কিন্তু টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে, কারণ টেবিলটা যত সুন্দর হবে ততই কিন্তু ভালো লাগবে। আর সামনের সাইডটা যে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, খুবই ভালো লেগেছে। আমার 2 ফুফাতো বোন আর এক চাচাতো বোন মিলেই কিন্তু এই ডেকোরেশনটা মানে করেছে। মানে সামনে যে দেওয়ালে যেই ডিজাইনটা করেছে ওরা কিন্তু নিজেরা নিজের হাতে করেছে। আর দেখা যায় আমাদের এখানে ছোটোখাটোর ভিতরে কোনো অনুষ্ঠান হলে ওরা 2 বোন খুবই পারদর্শী, মানে আমাদের ফুফাতো 2 বোন খুবই পারদর্শী, ওরা খুব সুন্দর করে সাজাতে পারে। আর অতএব আমি যেহেতু বয়সটা দিচ্ছিলাম, কারণ আমার বয়সটা কিন্তু খুবই মানে ঠান্ডার কারণে ড্যাম হয়ে আছে। আর শরীর যেহেতু বেশি একটা ভালো না, বুঝতেই পারছেন। তা যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখেন, এই তো আমার চাচা চাচি, এই তো আমার চাচাতো ভাইকে এখন হলুদ দিচ্ছে। কারণ বলেছিল যে তেমনভাবে মানে প্রোগ্রাম করবে না গায়ে হলুদের, কারণ আমার চাচাতো ভাই বসতেই চায় না, যে না ভালো লাগে না ওর একঘেয়েমি বসে থাকতে। পরে দিয়ে হালকা পাতলাভাবেই মানে বাসায় একটু গায়ে হলুদ করে নিচ্ছে, কারণ আগে তো কাবিন হয়েই গিয়েছে। আর এখন মানে হালকা পাতলা ঘরের ভিতরেই মানে কোনো রকম একটু সাজিয়ে এই তো দেখেন মানে গায়ে হলুদটা সেরে নিচ্ছে। মানে আমরা নিজেরাই, বাহিরে তেমন কেউ নেই, এই কারণে ছোটোখাটো করেই ঘরের ভিতরেই অনুষ্ঠানটা সেরে নিয়েছে। কালকে আবার বড় করে অনুষ্ঠান হবে কমিটি সেন্টারে, সেখানে আবার সবাইকে দেখতে পারবেন। আর আল্লাহ পাক যদি আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে তো আমি যাবই। আমি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আর এখানে বাবা ছেলেকে, ছেলে বাবাকে এভাবে খাইয়ে দিচ্ছিল, ভালোই লাগছিল। তা মা বাবা পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু ছেলের ফুপ্পি আসছে। আর এই তো ফুপ্পি খাইয়ে দিচ্ছে, তারপর ফুপ্পির সাথে ওই ফুপ্পির যাও আছে। এক একজন কিন্তু
মানে এক এক পর্ব আসবে, খাইয়ে যাবে। গায়ে হলুদের নিয়মেই কিন্তু এটার পরে কিন্তু একটা ধামাকা অনুষ্ঠানও হয়ে থাকে। তা সেইটা কিন্তু আমরা সবসময় সবাই পালন করে থাকি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন মানে প্রত্যেকটা মানুষকে যারা যারা শাড়ি পরেছে খুবই সুন্দর লেগেছে। সবাই কিন্তু কম বেশি শাড়ি পরেছে, শুধু 2-3 জন বাদে। তা মাশাল্লাহ সবাইকেই সুন্দর লাগছে। আর এই তো দেখেন আমার চাচাতো ভাইও দেখেন খুবই সবাইকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছিল। আর এখানে এই তো আমার চাচাতো ভাইয়ের চাচাতো বোন আর বোনের হাজব্যান্ড, ওরা 2 ভাই বোন। আর এটা হয়েছে বোনের হাজব্যান্ড, কালো গেঞ্জি পরা, এই তো খাইয়ে দিচ্ছিল বোন জামাইকে বোনকে। এটাই মানুষের জীবনে, বিশেষ করে বিয়ে এমন একটা শব্দ আর এমন একটা জিনিস, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাবা মা সবাইকে কিন্তু পর করে স্বামীর বাসা আসে। কারণ কি একটু স্বামীর আদর স্নেহ এবং ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ খুবই অমায়িক, বউকে অনেক শ্রদ্ধা করে সম্মান করে। এটাই তো বিয়ে শাদিতে এটাই একটা নিয়ম। আর কিছু কিছু মানুষ আছে যে বউকে তেমন একটা সম্মান করে না, শ্রদ্ধাও করে না। কিন্তু একটা মেয়ে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা শ্বশুর বাড়ি আসে, তার স্বপ্ন আশা মানে সব কিছুই পূরণ করার জন্য। তা আলহামদুলিল্লাহ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। ওরা জানি দাম্পত্য জীবনে জানি অনেক বড় হয়, অনেক সুখী হয়, শান্তিতে জানি থাকতে পারে, এটাই। আর এখানে দেখেন আমার চাচাতো ভাই এখানে মানে ওর গায়ে হলুদ ঠিকই, কিন্তু ও পোনটামি করতে একটুও বাধে না। ওর মামতো বোনকে কেক খাইয়ে দিতে যেয়ে কেক ভরিয়ে দিয়েছে। মামতো বোনও আবার তেমনই কেক তো ভরিয়েছে জামাইকে, গালে মেখে মুখে একেবারে নাজেহাল অবস্থা। তা কতক্ষণ একটু দুষ্টামির পর্ব গেল। এখন আসছে আমার মেজো চাচা আর চাচি, তারাও কিন্তু খাইয়ে দিচ্ছে আর তারপর হলুদ দিয়ে দিচ্ছে সবাই কিন্তু। আর বাচ্চারা কি বলবো এত এনজয় করছিল, ওদের জন্য ভালো মতো ক্যামেরাও করা যায় না, খালি এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ এভাবেই দৌড়াচ্ছে, চুল উঠছে। তারপর এত করে মানে এখানে একটু সরাই ওখানে একটু সরাই, কিন্তু বাচ্চারা তো খেলাধুলা করবে, ওরা তো আর বোঝে না। পরে এই তো দেখেন সবাই হলুদ দিচ্ছিল। আমার চাচিকেও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, হলুদ কালারের শাড়ি পরেছে। তা বললাম সবাইকেই ভালো লেগেছে। আর এখানে আমি আর আম্মা এসেছি। দেখেন আমার খুবই খারাপ অবস্থা, মানে সারাদিন বিছানায় ছিলাম আর এখন আসছি। শরীর সুস্থ থাকলে সব কিছুই করতে ভালো লাগে, আর শরীর যদি অসুস্থ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তাই তেমন কিছু করিনি। আর চাচাতো ভাই তো দুষ্টামি করা শুরু করে দিয়েছে। আর আমিও অসুস্থ থাকলে কি হবে, দুষ্টামি কি বাদ থাকবে নাকি? এই তো দেখেন খাওয়ার কাজ আগে খেয়ে নেই, খেতে পারি না, মুখে কোনো স্বাদ নেই, তারপরও দুষ্টামি করতে তো আর ছাড় নেই। মানে বিয়ে তো আর একবারই হয়, বারবার কি আর হয় নাকি? এই তো দেখেন আম্মা বলতে এটা আমার বড় বোন। তা আমি ছোট ভাইয়ের সাথে একটু দুষ্টামি করে নিলাম। আর এই তো দেখেন আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, একজনকে দিয়ে আসতে, বিশেষ করে আমার চাচাতো বোনকে দিয়ে বললাম তুই একটু ভিডিও কর, আমি একটু যাই। পরে দা বললো আচ্ছা। সে তো কি কাঁপাকাঁপি লাগিয়ে দিয়েছে ক্যামেরা, মনে হচ্ছে যে আমিও কাঁপছি। আমার শরীরও ভালো না, মনে হচ্ছে যে আমি মাথা ঘুরে কখন জানি ক্যামেরার সাথে সাথে পড়ে যাই, এরকম একটা অবস্থা। তাই এই তো দেখেন আমাদের কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর কি বলবো, মুখে তো মানে চিকনগুনিয়া জ্বর হলে র্যাশ হয়ে ভরে যায়, এরকম একটা অবস্থা। তা আমার অবস্থা খুবই খারাপ গিয়েছিল। আর এখানে দেখেন তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এবং খুব এনজয় করেছি। আর এখানে আমার ফুফাতো বোনদের কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে, আর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে, ভালোই লাগছে। আর ওরা 2 বোন এমনিতেই সুন্দরী। আমার চাচাতো বোনটাও কিন্তু মাশাল্লাহ মানে ভালোই লাগে ওকে, সবাইকেই মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল আজকে। আর এখানে এই তো দেখেন আমার ফুপি, আমার চাচি, আমার এই তো বোনের মেয়ে চাচাতো বোন সবাই কিন্তু আসছে। এই তো এখানে কিন্তু হলুদ দিচ্ছে আমাদের পরিবারটা, মানে এখন আসছে সব আমাদের পরিবার। তা আমাদের পরিবারগুলোই কিন্তু খুব সুন্দর করে ওরা হলুদ দিচ্ছে। বিশেষ করে বাচ্চারা কিন্তু একটা অনুষ্ঠান হলে অনেক আনন্দ আর অনেক উৎসব করে থাকে। আর এখানে দেখেন এই তো আমার বোনের মেয়ে, মানে কি বলবো, ওর নানুকে কেক খাইয়ে দিচ্ছে, ও হা করে ফেলছে এরকম।
মানে আমরা খুব এনজয় করেছি এই ছোট ছোট দৃশ্যগুলো, ছোট ছোট মনে করেন এগুলো। ওই তো দেখছেন নানিকে খাইয়ে দিচ্ছে, মনে করছে যে ওকেও খাইয়ে দিবে। তো ওকেও দিল। আর বাচ্চারা কিন্তু এমনিতেও কেকটা অনেক পছন্দ করে। বাচ্চা হোক, বড় হোক সবাই কিন্তু আমরা কেকটা অনেক পছন্দ করে থাকি। আর এখানে এই তো এসেছে আদনান। ও হলুদ দিয়ে দেবে। আর এখানে কিন্তু কেকের পর্ব চলছে। বললামই তো বর কিন্তু সবাইকে কম বেশি কেক খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখেন এই তো আদনানকেও খাইয়ে দিচ্ছে। তারপর বরে কিন্তু খেতে খেতে মানে কি বলবো, ওর একবারে ফুল লোড হয়ে গিয়েছে। এখন ওরা ওকে খেয়ে মানে খাইয়ে দিল, বলছে যে আমি খাবো না, আমি অনেক খেয়েছি, তোমরা খাও। এই তো দেখেন জোর করে মুখের ভিতরে দিয়ে দিচ্ছে। আমার চাচাতো ভাই একই পর্ব। ওদের দুজনেরও কিন্তু শরীর ভালো নেই, কারণ টিকা দিয়ে আসছে। জানেনই তো সবাই স্কুলে টিকা দিচ্ছে, তা আদনানও দিয়েছে, তারপর আমার চাচাতো ভাইও দিয়েছে। দুটারই কিন্তু ভালোই, শরীরটা একটু গরম গরম, তারপরও মানে আসছে, এটাই অনেক। আর এখানে হয়েছে যে আমার ছেলে যেই স্যারের কাছে পড়ে, সেই স্যারের ওয়াইফ আসছে, মানে এ বাসায় থাকে দোতলায়। তা সে আসছে, মাশাল্লাহ তাদেরকেও অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর করে স্যারের বউ সেজে আসছে, ভালো লাগছে কিন্তু দেখতে। সবাইকে কম বেশি বললামই তো, ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর করে অনুষ্ঠান করেছে, খুবই ভালো লেগেছে। আর নিজের বাড়ি নিজের মন মতো কিন্তু সব কিছুই করা যায়, কোনো থাকে না। অনেক সময় দেখা যায় ঢাকার বাড়িতে করতে গেলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু নিজের বাড়িতে করতে গেলে মন খুলেই কিন্তু এক একটা করা যায়। আর এখানে দেখেন গায়ে হলুদের পর্ব শেষ, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। সবাইকে কিন্তু খাবার দিয়ে দিয়েছে, আমাকেও বসতে বলছে, তা আমি সোফায় বসছি। তা ভাবলাম একটু সবাইকে একটু করে একটু শ্যুট নিয়ে নিই, তাহলেই হবে। আর এই তো আমার প্লেটটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এখন আমিও কিন্তু খেয়ে নেব। আর কি বলবো, বিরিয়ানিটা কিন্তু মানে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে তা আমি জানি না। কারণ একটাই বলবো যে আমার মুখে কোনো স্বাদ নেই। আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, সবাই বলেছে যে না মানে অনেক মজা হয়েছে। কালারটা দেখতেই বোঝা যাচ্ছে, কিন্তু আমি তো খাচ্ছি, কিন্তু গিলছি ঠিকই, কিন্তু আমি কোনো স্বাদ পাচ্ছি না, কারণ শরীর যেহেতু ভালো না। আর মুখের স্বাদ অটোমেটিক সবই চলে গিয়েছে। আমি যেই বিরিয়ানিটা নিয়েছি সেখান থেকে আমি কয়েকটা মনে করেন যে খেয়েছি, কয়েকবারই খেয়েছি, তারপর আর আমি খেতে পারিনি, কারণ কোনো কিছু এখন খেতেও পারি না। কিন্তু ভিডিও করার সুবাদেই আমি কয়েক নালা একটু খেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খাবারটা খেতে পারিনি, কিন্তু সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, তাই অনেক মজাই হয়েছে। আমার মুখে স্বাদ নাই দেখে কি ওর মুখে নেই? সবার মুখে স্বাদ আছে, কিন্তু আমার মুখের স্বাদ কি বলবো, পানি খেলেও আমার কাছে তিতো লাগে, তাই কোনো কিছু করার নেই। আর এখানে দেখেন এই তো শুরু হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ, নাচানাচির পর্ব শুরু। আর এই তো এখানে আর আমার দুই ফুফাতো বোন তো নাচা স্পার্ট, আর সাথে আমার চাচাতো বোন। আর এই তো দেখেন আমার চাচির ছেলের বিয়ে, আমার চাচি কি উড়াদুরা মন খুলে নাচছে। মানে সে এরকম একজন মানুষ, খুবই ফ্রিলি সবার সাথেই কিন্তু মিশে। আমরা যে মানে তার মেয়ে, কিন্তু সে সেটা ভাবে না, বান্ধবীর মধ্যে সবার সাথে মানে আচরণ করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার চাচির এই দৃশ্যটা। কারণ আমি ছোটোবেলা থেকেই দেখছি যে আমাদের সাথে কখনো দেখা যায় না যে মেয়ে চাচির একটা সম্পর্ক এরকম না, মানে বান্ধবীর মতো। মানে খুবই আমরা যদি একসাথে হই খুবই এনজয় করি, মন খুলে কথাবার্তা বলি, অন্যরকম একটা আমাদের ভিতরে একটা বর্নিং। আর আমাদের সাথে যদি এমন বর্নিং যদি না হতো তাহলে তো আর হতো না। তাই সবসময় ভালোর প্রশংসা সবসময় ভালোই বলতে হয়, এটাই। আর এখানে দেখেন এই তো একটু ছাদে আসলাম, এসে দেখি আমার চাচাতো ভাই অনেকগুলো আতশবাজি এনে এই তো মানে একটার পর একটা ফুটাচ্ছে। আবার কালকেও শ্বশুরবাড়ি নিয়ে যাবে, তাই বউকে যখন আনতে যাবে তখন ফুটাবে, আবার যখন নিয়ে আসবে তখন রাত ভরে দুইটা একটা করে মানে একটু পর পরেই ফুটাচ্ছে এরকম। তা আমি রাতের 12টা বেজে গিয়েছে, তাই আমি একটু আসলাম যে দেখার জন্য। পরে দিয়ে একটা বম ফুটালো, এর আগে কিন্তু 5-6টা অনেকগুলো বমই ফুটিয়েছে, কিন্তু আমি আর উপরে উঠিনি। তাই এখন চলে যাব দেখে একটু গেলাম। এই তো দেখেন আমাদের সব পর্ব শেষ, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। ভাঙা গলায় গায়ে হলুদের পর্বে অনেক কথাই বললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গায়ে হলুদটা কেমন হয়েছে বলবেন।
পুরা বাসাটা, তারপরে এই গলিটা সাজিয়েছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।